মাশাআল্লাহ, মা দেখছো ভাবে দেখতে সুইট এন্ড কিউট। বিবি, তোমার কি রান্না মজা লাগছে না? আল্লাহ, কি বলেন আন্টি? আমার তো মনে হচ্ছে আমি আমার নিজের মায়ের হাতের রান্না খাচ্ছি। মা, বাবা, দেখো আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। এসো মা। না না না, থাক থাক থাক, কি মিষ্টি চেহারা মাস। আঙ্কেল একটু সালাম। আরে না, কিচ্ছু করতে হবে না। তুমি বসো, তুমি বসো বসো বসো। আমরা খুব খুশি হয়েছি তুমি এসছো। মাশাআল্লাহ, মা দেখছো ভাবে দেখতে সুইট এন্ড কিউট। বিবি, এই মিষ্টি জান, হ্যাঁ হ্যাঁ, যা কি মিষ্টি নিয়ে আয়। ওখানে এগুলার কি দরকার? না, প্রথমে এসছো, একটু মিষ্টি মুখ করতে হবে তো। আচ্ছা, তোমার প্লেটে তো কিছুই নেই, তোমার কি রান্না মজা লাগছে না? আল্লাহ, কি বলেন আন্টি? আমার তো মনে হচ্ছে আমি আমার নিজের মায়ের হাতের রান্না খাচ্ছি। আসলে এই খাবারগুলো না ওখানে পাই না। আমি যেখানেই যাই না কেন সবাই পোলাও, রোস্ট এগুলো রান্না করে, তো সেখান থেকে একদম বাঙালি খাবার এত সুন্দরভাবে আপনি এতগুলো পদ রান্না করেছেন, আমার তো দেখেই লোভ লাগছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি। আচ্ছা আন্টি, এতগুলো রান্না কি আপনি একাই রান্না করেছেন? হ্যাঁ, এই আর কি, এটা তো বেশি কিছু না মা। এই যে মা, তুমি একাই সব ক্রেডিট নিয়ে নিলে। আচ্ছা, আমি কি তোমাকে একটুও হেল্প করে নি? তুই হেল্প করতে গেলে ঝামেলা করিস। ভাইয়া তো কিন্তু সবসময় এমন। আই মিন সিরিয়াসলি আন্টি, এতগুলো পদের রান্না আপনি একা করেছেন? মানতেই হবে, এতদিন না আমি মানে রান্নাকে অতটা গুরুত্বই দিতাম না, যা তা জাজমেন্ট করে বসতাম, বাট নাও আই রিয়েলি থিঙ্ক দ্যাট ইটস অ্যান আর্ট। আপনি কি আমাকে রান্না করা শিখাবেন আন্টি? আরে কি বলো তুমি, তুমি করতে করতে শিখে যাবে, আমার চেয়ে অনেক ভালো পারবে আমি জানি। এত ইজি না। তবে তোর মাকে যে প্রশংসা করছে, তোর মা তোর মাটিতে পাই পড়বে না। প্রশংসা জানো, আপনারা কেউ খাবেন না? না না না, আমরা পরে খাবো, তুমি খাও মা। আমি চা খাই না, আমি ভালো। এটাও খুব মজা হয়েছে। মা, ওই যে আমি তোমাকে বলেছিলাম না আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, আমার এখনই কথা বলতে হবে। তোমাদের কোনো কাজ নেই? হ্যাঁ হ্যাঁ, আছে তো, কিসের? কাজ আছে, কাজ আছে, ওই যে আমি করছি। আচ্ছা তুই যা, আমরা বসি এখানে। চলো না, ছাদে একটু পানি দিয়ে আসি, চলো, গাছগুলো আছে। রাতের বেলা কি পানি দেয় নাকি গাছে? হ্যাঁ, দিতে হবে। কেমন লাগলো আমার মা বাবাকে? সত্যি বলবো, মিথ্যা শুনতে চেয়েছে কি? আমার কাছে মনে হয়েছে অনেক বছর পর আমি আমার হারানো ফ্যামিলি খুঁজে পেয়েছি। আঙ্কেলের মতন আমার পাপাও না এরকম ফানি ফানি কথা বলে আমাকে সারাদিন চেয়ার আপ রাখার চেষ্টা করতো। এত বিরক্ত লাগতো তখন, কিন্তু এখন মিস করি খুব বেশি।